সি বয়েল ফুড খাওয়ার ইচ্ছাটা অনেকদিন আগে থেকেই ছিল, তবে আজকে ফাইনালি কিন্তু আমরা সেই সি বয়েল ফুড নিজের হাতে রান্না করেই খেলাম। এখানে অনেক আইটেমের মাছ ছিল, মাছের পাশাপাশি মাশরুম এবং ভুট্টাও আছে। খুব বেশি এক্সাইটেড ছিলাম এই কাঁকড়াগুলোকে নিয়ে। এগুলোকেই ভালোভাবে ধুয়ে নিচ্ছি অ্যান্ড ধোয়ার পর ভালোভাবে প্রসেস করে আমরা রান্না করব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকালের? আশা করি সবাই ভালো আছেন। সাইফান কাঁকড়া দেখার পর কেন যেন প্রথমেই ভয় পেয়ে গেছে অ্যান্ড তখন থেকে সে এখানে আর একদমই আসতেছে না। রান্না করার জন্য এগুলো কিন্তু আগে থেকে রেডি টু কুক থাকে, জাস্ট বাসায় এনে রান্না করলেই হয়। তারপরও আমরা নিজে থেকে একটু সুন্দরভাবে এগুলোকে ভালোভাবে ধুয়ে কাটিং করে নিচ্ছি। আমরা যেমন একদম ফার্স্ট টাইম এই সি বয়েল ফুড খাবো, ঠিক তেমনি সুমাইয়া কিন্তু আজকে এই প্রথমবারের মতো সি বয়েল ফুড রান্না করতে যাচ্ছে। রান্না করার প্রসেসটা কিন্তু একদমই ইজি, যে কেউ চাইলেই কিন্তু রান্না করতে পারবে। আগে থেকে এগুলো ওয়াশ করা থাকে, আপনারা চাইলে ডিরেক্ট রান্না করতে পারেন। আমরা এখানে এগুলোকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিই। এগুলোর পাশাপাশি এগুলোর সাথে দেওয়ার জন্য মাশরুম এবং ভুট্টাও আনছি, এগুলোকেও বের করে নিলাম। এখন ভালোভাবে সবগুলো একসাথে ধুয়ে নিব। এখন আমাদের সবগুলোকে ভালোভাবে কাটিং করে ধোয়া শেষ। মাছের কাঁচা গন্ধটা সুমাইয়া একদমই নিতে পারে না, এজন্য আগে থেকে আমরা এগুলোকে লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। অনেকেই অনেকভাবে রান্না করে, বাট আমরা যেভাবে পছন্দ করি খেতে সেভাবেই রান্না করব। লবণের পাশাপাশি এখানে লেবুও দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা আরেকটু ভালো আসে। কাঁকড়ার ভয়ের কারণে সাইফানকে কিচেনে আনতে পারতেছিলাম না, যাকে একটু পরে আবার সাইফানকে কাঁধে করে কিচেনে নিয়ে আসছি। প্রায় 10 মিনিট রাখার পর এগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, পাশাপাশি এটার মধ্যে যে একটা কাঁচা স্মেল ছিল সেটাও কিন্তু দূর হয়ে গেছে। এখন আমরা রান্নার জন্য ফাইনাল প্রসেসে যাব। ফাইনাল প্রসেসের জন্য প্রথম ক্ষেত্রে আমরা তেল দিয়ে দিলাম, তবে এখানে একটা মিস্টেক করছি, আমরা সয়া সসটা দিতে ভুলে গেছিলাম, যেটা আমরা একটু পরেই দিব। এখন আমরা পেঁয়াজ কুচিগুলোর সাথে আদা বাটা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিব। বাই দ্য ওয়ে, এর ফাঁকি দিয়ে আমি আপনাদেরকে বলে দিই যে আমি এই সি বয়েল ফুডগুলো কোথা থেকে অর্ডার করে আনছি। আমি এগুলো নিয়েছি বেঙ্গল সি ফিশ ফেসবুক পেজ থেকে। তারা কিন্তু এই রেডি টু কুকের জন্য অনেক সুন্দরভাবে প্যাকেজিং করে এই মাছগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে। আপনাদের সুবিধার্থে পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। সবগুলো মশলা টসলা দিয়ে ভালোভাবে নাড়ানোর পর এখন আমরা মেইনলি মাছগুলো দিয়ে দিলাম। কাঁকড়াগুলোকে কিন্তু আমরা কয়েকটা সাইজ করে কেটে নিছি, আপনারা চাইলে কিন্তু আস্তা কাঁকড়াও দিতে পারবেন। আমরা হয়তোবা এগুলাকে ওয়াশ করতে অনেক টাইম নিয়ে নিছি, কিন্তু এগুলো রান্না করা কিন্তু একদমই ইজি। ঝাল বাড়ানোর জন্য আমি এখানে পোড়ামরিচ দিয়ে দিলাম, কিন্তু সুমাইয়ার নাকি আরো ঝাল লাগবে, তাই পোড়ামরিচের পাশাপাশি বোম্বাই মরিচ দিব। এই জন্য বোম্বাই মরিচগুলোকে ভালোভাবে কেটে কুচি কুচি করে নিচ্ছি। বোম্বাই মরিচ হওয়ার কারণে খাবারের টেস্টটা আরেকটু ভালো লাগবে। তারপর সবশেষে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর নাড়িয়ে লাস্টে বোম্বাই মরিচগুলো দিয়ে দেন এখন আমরা তুলে ফেলবো। উপর থেকে কালারটা দেখেন কতটা সুন্দর আসছে অ্যান্ড স্মেলটাও কিন্তু অনেক ভালো লাগতেছে। সবশেষে আমরা হাজবেন্ড ওয়াইফ অনেক সুন্দরভাবে রান্না করার পর এখন সবাইকে নিয়ে খেতে বসবো। এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি না এটার রান্নাটা কেমন হয়েছে, খেতে অ্যাকচুয়ালি কেমন লাগবে। সাইফান বাবাও কিন্তু অলরেডি রেডি হয়ে বসে আছে আমাদের সাথে সি বয়েল ফুড খাওয়ার জন্য। যদি সত্যিকার অর্থে অনেস্টলি রিভিউ দেই, এটার টেস্টটা সম্পূর্ণ ডিফারেন্ট। খাবারের টেস্টটা অসাধারণ ছিল, আপনারা যে কেউ চাইলেই কিন্তু খেতে পারবেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে অক্টোপাস এবং মাশরুম গুলো। ফার্স্টে অনেক ঝামেলা মনে হলেও কিন্তু এটাতে একদমই ঝামেলা ছিল না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।